গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা। আমার আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8টা মতন, আর আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর দিনটা ছিল সোমবার। তো সকালবেলায় একদম জামা কাপড়গুলো কাচা হয়ে গিয়েছিল, তো বাথরুমের মধ্যে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম যে মিলবো কি মিলবো না, কারণ একদম 8টা মতন টাইম হয়ে গেছিলো আর এখনও পর্যন্ত কোনো রোদ্দুর উঠেই নেই, মেঘলা মেঘলা ছিল। তো ভাবলাম চলো এখন কাপড় জামাগুলো মেলে দিই আর তার সাথে ব্লগটাও শুরু করি। যখন হয়তো বৃষ্টি আসবে তখন তার আগে উঠিয়ে দেবো, যতক্ষণ আমার পুরো কাপড় জামাগুলো একদম জল ঝরে যাবে। আর এই যে রুমে চলে এসেছি, সমস্ত ডলগুলো এদিক ওইদিক করে ছড়ানো আছে। আগে এদেরকে সাজাই, কারণ এদেরকে গুছিয়ে গুছিয়ে রাখলে বেশ ঘরটাও বেশ ভালোই লাগে, গুছানো গুছানো লাগে। নাহলে এরা এই যে পড়ে থাকলে ব্যাস মনে হয় যে ঘরটা একদম এলোমেলো হয়ে পড়ে আছে। তো সেই কারণে চেষ্টা তো করি যে ভালো করে আগে বিছানাটাই পরিষ্কার করে রেখে দিই। আর চাদরটাও চেঞ্জ করা ছিল, তো ব্যাস এই চাদরটাও পেরে নিই, তাহলে একদম পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আর এমনিতে আমার ঘরটার একদম ঝাড় দেওয়া সব মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে, শুধু এই বিছানাগুলো একটু পরিষ্কার করলেই হয়ে যাবে। তো ব্যাস এই চাদরটা পেরে নিচ্ছে এখানে, আর বিশাল বড় চাদর এটা এই খাটের জন্য। তো এদিক ওদিক করে ভালো করে ওই গুজে টুজে পেরে নিতে হয়। তো ব্যাস একদম এই বিছানাটা কমপ্লিট। আর আমি চলে এসেছি এই রুমে, কারণ জামা কাপড়গুলো ওই ছাদের মধ্যে মেলেছিলাম, তো পুরোটা শুকিয়ে গেছিলো, তো এখানেই রাখা ছিল। তো ভাবলাম গুছিয়ে গুছিয়ে সব ভরে দিই। আর এই খাটের অবস্থাটাও খারাপ, কারণ মানে বাচ্চারা এই ঘর ওই ঘর দুটো ঘর মিলে অন্তত আমার মানে বেডরুমটাও ছাড়ে না, ওইটাও নোংরা করে রাখে। তো এটা তো চেষ্টা করি যে ঘুম থেকে উঠে একদম আগে পরিষ্কার করে নিই, আর এগুলো একটুখানি লেট করে পরিষ্কারটা করি। তো ব্যাস এই যে জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি। আর যেগুলো আমার ওই আলনার মধ্যে থাকে সেগুলো গুছিয়ে রেখে দেবো, তাহলে কাজগুলো আমার সব হয়ে যাবে। সকাল সকাল কিছু টুকটাক কাজই থাকে আমার, তো ব্যাস এগুলো দিয়েই শুরু করি দিনটা আমার। তো ব্যাস এখানে আমার গামছা, রুমাল, তারপর এই যে নাইট ড্রেসটা সমস্ত গুছানো হয়ে গেছে। তারপরে এই যে আমার বরের গেঞ্জিও ছিল, এগুলো সব গুছিয়ে গুছিয়ে এই যে র্যাকটা আছে র্যাকটার মধ্যে রেখে দেবো। আর এই দুটো জিনিস ছিল ভিজে, মানে তখন বুঝতে পারিনি, তাড়াতাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি, সেই কারণেই আলাদা করে রেখেছি, যেটাকে পরে করে আবার মেলে দেবো। তো ব্যাস এই যে বাস্কেটটা এই আলনার নিচে রাখি, আর এই যে রুমালগুলো এইভাবে করে রেখে গামছাগুলোও নিচের মধ্যে রেখে দিই। আর রয়েছে এটা তো প্যান্ট রাখার বাস্কেট, আর গেঞ্জিগুলো এইভাবে করে সাজিয়ে সাজিয়ে রেখে দিই। আর আমার মেয়েদের সমস্ত ব্যাগ ওই ওপরটাই ওরা তুলে রেখে দিয়েছে, আর এই গেঞ্জিটা এই বাইরে যেয়ে মেলে দেবো। আর এই যে এই খাটটার অবস্থাটা, সন্ধেবেলায় এইগুলো সব করেছে, মানে খেলছিল দুজন মিলেই, তো ব্যাস তখন থেকে এইভাবে করেই পড়ে রয়েছে। তো সকালবেলা একবার পরিষ্কার করে দিই, তারপর ওরা সারাদিন নষ্ট করুক, আমি আবার সে সকালবেলাই পরিষ্কার করি, কারণ সকালবেলায় পরিষ্কার করলে বেশ মানে ভালো লাগে, যে কিছুক্ষণ তো একদম ঘরটা ভালোই থাকবে। আর ছোটো বাচ্চার ঘর যতই আমি সাজিয়ে রাখি কিছুক্ষণ পরে আবার উলঢাল হয়েই যায়। তো ব্যাস এখানে টয়গুলো সব সাজিয়ে দিয়েছি, আর ইউনিকর্নটাও রেখে দিলাম, চাদরটা এটাই থাক, আর কালকেই পেরেছিলাম। আর রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে বাসনপত্রগুলো বেশ শুকিয়ে গেছিলো, এগুলো ভরে বাস্কেটটা একদম খালি করে দিই। আর ভালো লাগে না তারপর রান্নাঘরের এই এত বাসনপত্র থাকে, তো মনে তো হয় যে কখন পুরোটা একদম জল টল ঝরে যাক, তারপর আস্তে আস্তে পুরো বাস্কেটটা খালি করে জায়গাটাও ওই একটা কাপড় দিয়ে ভালো করে মুছে দেবো। আর এই যে হাতা খুন্তি এগুলোতে এই র্যাকটার মধ্যে রাখি, এগুলো তো এই যে রেখে দেবো। তারপর প্লেটগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দেবো। আজকে লাইটটাও ডিস্টার্ব করছে, দেখে বুঝতে পারবে যে ওই হয়তো মেঘলা মেঘলা মানে প্রচণ্ড মেঘ করে আছে, সেই কারণে হয়তো লাইটটা ডিস্টার্ব করছে। আর এখন টাইম ওই 9:30 মতন বাজছিল, কারণ আমি আমার ছোটো মেয়েকে খাবার খাইয়ে তারপরেই চাটা খাই। ব্যাস সমস্ত বাসন টাসন রেখে দিয়েছি, আর এই কাপড়টা দিয়ে ভালো করে একবার পরিষ্কার করে নিই,
তারপর বানাবো চা, আর তার সাথে আজকে বানাবো আলুর পরোটা। তো ভাবছিলাম কি বানাবো সকালবেলায়, তো এটাই ভাবলাম। তো সবার আগে তো দুধটা গরম করে নিই, কারণ ফ্রিজের মধ্যে ছিল। আর কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে যাক। তারপর আমি এদিকটাই মাখিয়ে নেব আটা, আর অল্পখানি কি আটা মাখাবো, মানে ওই দুটো মতন পরোটা বানাবো শুধু আমার জন্য। আর সেই কারণে একটুখানি আলুই সেদ্ধ করেছি, আর সামান্য একদম পেঁয়াজ দেব ছোট ছোট করে, একদম কুচি করতে হবে, কুচি কুচি করে পেঁয়াজ কেটে আর লঙ্কা কেটে ব্যাস তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে আলুটার মধ্যে মাখিয়ে দেব। তারপর আটার মধ্যে ওই পুর ভরে ভরে মুখটা চেপে চেপে ভালো করে বেলে তেল দিয়ে ভালো করে একটুখানি সেঁকে নেব। তাহলে আমার হয়ে যাবে আলুর পরোটা, আর এদিকটা হবে চা। আর চায়ের সাথে আলুর পরোটা বেশ ভালোই লাগে খেতে, মানে দারুণ লাগে। আর আলুর পরোটা আর কিছু মানে ওই মানে অনেকে খাই আচার টাচার দিয়ে, আমার পছন্দ না, আমার চা দিয়েই পছন্দ। তো ব্যাস এখানে ভালো করে পেঁয়াজটা লঙ্কাটা ভেজে নিয়েছি, আর হালকা একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। আলুটা ঠিক করে সেদ্ধ হয়নি, হালকা হালকাই সেদ্ধ করেছিলাম ওই তাড়াতাড়ির মধ্যে, কারণ ওই যে টাইম হচ্ছিল 10টা মতন টাইম হচ্ছিলো, খিদেও পাচ্ছিলো যে কখন খাবারটা খাই। তো ব্যাস এই যে মাখিয়ে রেখে দিয়েছি, ওদিকটাই মেখে নিয়েছিলাম আটা। আর দুটো লেচি কেটে দেবো, তারপর হালকা একটুখানি আটা দিয়ে দিয়ে শেপ দিয়ে দেবো যাতে পুরটা রাখতে পারি। তারপর মুখটা ভালো করে চেপে ব্যাস বেলে নেবো, তাহলেই হয়ে গেল। চাটাও বসিয়ে নেব, দিয়ে দেবো একটুখানি চিনি আর চা পাতা। আর এদিকটায় বসিয়ে নিয়েছি তাওয়া, আর ব্যাস রুটিটা বেলে নেব, তারপর তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে সেঁকে নেব, তাহলেই হয়ে যাবে সকালের জলখাবারটা কমপ্লিট। চাটাও হয়ে গেছিলো, ফুটে আসছিলো, কম করে দিলাম। তো ব্যাস ভালো করে একটুখানি সেঁকে নিই, আর একটুখানি বেশি তেল পড়ে গেল। আর এটা হয় মানে এই যে স্টিলের কৌটোগুলো আছে, চাই যে একটুখানি তেলটা আসে, কিন্তু অনেকটা বেশি বেশি করে পড়ে যায়। তো এর মধ্যেই ভালো করে একটুখানি চেপে চেপে আরও সেঁকে নিলাম, যাতে তেলটা একদম মানে শুকিয়ে যায়, কারণ তেল তেল থাকলে একদম পছন্দ হয় না, তো সেই কারণে। তো ব্যাস ভালো করে এই পাশ ওই পাশ করে সেঁকে নিয়েছি আর রেখে দিলাম। নিয়ে চলে যাব সোফার রুমে। আর এই যে এখানে বসে বসে আমরা দুজন মিলে খেয়ে নেব। আর ওই লাইটও চলে গেছিলো, তো সেই কারণে টিভি দেখতে পারিনি, মেয়ের সাথেই কথা বলতে বলতে খেয়ে নিলাম। আর যে সকালের যে চা খাবারের বাসনপত্রগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিই। বাসনপত্রগুলো সব ভালো করে মেজে নিয়েছি, এবার ধুয়ে ধুয়ে এই বাস্কেটের মধ্যে রেখে দিই। তারপর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করব। এমনিতে তো ঘর দর সব পরিষ্কার হয়ে গেছে, আর এই যে রান্নাঘরের কিছু কাজ রয়েছে সেগুলোই করব। আর এই যে বেসিনটা, তারপর পুরো কলটা নোংরা জমে যায়, তো সেই কারণে একবার করে ভালো করে পরিষ্কার করে নিই পুরোটাই, তারপর রেখে দিই বাসনের যা জিনিসপত্রগুলো আছে। তো ব্যাস বেসিনটা এখানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর বসিয়ে নেব ভাত। তো ভাতের জন্য এই যে ফিল্টার থেকে জল নিয়ে নিলাম, বসিয়ে দিচ্ছি। চালটাও ভালো করে ধুয়ে তারপর বসিয়ে দেবো ডাল। ভাত আর ডালটা হোক, আজকে কিন্তু রান্না বান্না করব না, কারণ কালকের অনেকটাই রান্না করেছিলাম, মানে কালকের রবিবার দিন বানিয়েছিলাম ইলিশ মাছ শুক্তা, তো সেটা রয়েছে। তো ভাবলাম যে আজকে রান্না টান্না কিছু করব না, ভাত আর ডাল করবো, আর ছোটো মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করতে দেবো ডালের সাথেই, তাহলেই হয়ে যাবে। তো সেই কারণে আজকে অল্পখানি কি ব্লগটা বানালাম, মানে রান্না বান্নার কিছু দেখালাম না। চালটা পরিষ্কার করে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, আর একবার নাড়িয়ে দিলাম। আর ডালটাও পরিষ্কার করে ধুয়ে নিই ওই 3-4 বার করে, তারপর ডালটাও বসিয়ে দেবো। তো ব্যাস হয়ে যাবে তাড়াতাড়ি ভাত আর ডাল।
চলো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।